সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রাইজিং বিশাল। আজকে আমি এসে গেছি একটা স্পেশাল জায়গাতে, দত্ত এন্টারপ্রাইজ। তোমাদের আগের ভিডিওতে আমরা বলেইছিলাম যে টিঙ্কুদা শোরুমের একটা ফুল ব্লগ আনবো, তো আজকে এনে নিয়েছি ব্লগটা। তো এখানে আমি দেখে নেবো যে নতুন পুরনো কি বাইক আছে আর এখানে কি স্পেশাল অফার চলছে, সবটাই জেনে নেবো আর তোমাদের সাথে শেয়ার করবো সেটা। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, স্কিপ করো না। তো চলো শোরুমের ভেতরটা আগে দেখে নেওয়া যাক। তো শোরুম তো ঘুরে দেখে নিয়েছি, স্টক প্রচুর আছে। আর আজকে টিঙ্কুদা নেই, কারণ টিঙ্কুদা কাজের সূত্রে একটু বেরিয়েছে হুগলিতে, তাই আমাদের সাথে আজকে কথা বলবে রনিদা। তো হ্যালো বন্ধুরা, আমার সাথে এখন আছে রনিদা। যেটা আমি বললাম, টিঙ্কুদা এখন নেই, হুগলিতে গেছে কাজের সূত্রে। তো আমাদের সমস্ত ডিটেলস, শোরুমের ডিটেলস আমাদের রনিদা বলবে। তো রনিদাকে ফার্স্ট অফ জানাই, তুমি কেমন আছো? ভালো আছি, আশা করি তুমিও খুব ভালো আছো। আপনারা সবাই খুব ভালো আছেন। আর এই যে নতুন শোরুমটা হয়েছে, এই শোরুমটা হওয়ার পর তোমার কেমন লাগে? আমার তো খুবই ভালো লাগছে, একটা বিশাল জায়গা করতে পেরেছি এখানে। অনেকদিন ধরেই একটা ইচ্ছা ছিল যে এখানে একটা শোরুম করব, একটা জায়গা গ্রাউন্ড ফ্লোর নেওয়া হচ্ছিল, প্ল্যান চলছিল। ওইখানে অনেক জায়গাটা খুব শর্ট হয়ে যাচ্ছিল, বাট এখন করেছি, খুব ভালো লাগছে আমার। এখানে তো খুব সুন্দর সাজানো গোছানো আছে, আর অনেক স্টকও রয়েছে যেটা রাখার জায়গা হয়। স্টক নিয়ে আসা হলো এর মধ্যে। মোটামুটি টিভিএস, হিরো, হন্ডা, ইয়ামাহা, সুজুকি সব গাড়ি নিয়ে আসা হয়েছে। এছাড়াও কেটিএম, এনফিল্ড সবই রকম রাখি। আর সত্যি বলতে আপনারা সব গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার কাছে। মোটামুটি সব গাড়ি, সব কালার, সব কিছুই অ্যাভেলেবেল থাকে। এখন স্টকে রয়েছে, কোনো কিছু যদি স্টকে নাও থাকে সেগুলো অর্ডার দিলে মোটামুটি একদিনের মধ্যেও এনে দেওয়ার চেষ্টা করি। কোনো গাড়ি যদি স্টকে না থাকে 1 সপ্তাহের মধ্যে এনে দেওয়া হয়। আচ্ছা রনিতা, আমি তোমাকে ফার্স্টে জিজ্ঞাসা করি যে এইখানে লোকেশনটার ব্যাপারে আগে শেয়ার করো, যেটা কাস্টমার বা আমার ফ্রেন্ডরা যারা দেখে আসবে কিভাবে আসবে এখানে। কেউ যদি শ্রীরামপুর থেকে আসেন তারা অবশ্যই জানবেন যে বউবাজার বাস স্ট্যান্ড। বউবাজার বাস স্ট্যান্ডটা ঠিক পার করলেই অপোজিটে একটা টিভি ফ্রিজের দোকান, ন্যাশনাল ট্রেডিং কো, তার ঠিক অপোজিটেই আমাদের ফ্ল্যাটটা। এই ফ্ল্যাটের সামনেই একটা গলি রয়েছে, ফ্ল্যাটের নাম হচ্ছে পার্ল প্লাজা। ফ্ল্যাটের এখনও গেটটা তৈরি হয়নি, বাট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ফ্ল্যাটের নাম হচ্ছে পার্ল প্লাজা। আর তা খুব নিয়ারবাই লোকেশন যদি বলা হয় তাহলে হচ্ছে খাদিমস। খাদিমসের সামনেই একদম আমাদের ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোর। আর অরুণের হাব আছে ঠিক মিষ্টির দোকানের অপোজিটেই আমাদের ফ্ল্যাটের গলি। আর যদি সারাফলি স্টেশন থেকে আসে তাহলে? শেওড়াফুলি স্টেশন থেকে কাউকে যদি বলা হয়, টোটো বা অটোয় করে বলা হয় যে খাদিমসের সামনে যাব, খাদিমসটা ক্রস করলেই আমাদের ফ্ল্যাটের গলি। খাদিমসটা জাস্ট ক্রস করেই ডান হাতে আমাদের গলি পড়বে। তো তোমরা শুনে নিলে, লোকেশনটা বলে দিয়েছো, আর আমি ডেসক্রিপশনেও শোরুমের ফোন নাম্বার প্লাস অ্যাড্রেসটা আমি পুরো মেনশন করে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। আর এবার আমি রনিদার থেকে জেনে নিই যে নতুন গাড়ি এখন তো রনিদা এখন নিয়ম করে দিয়েছে নাম্বার প্লেট ছাড়া তো কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। তো কত কাস্টমার যদি এখন যদি বুকিং করে বা ফুল পেমেন্ট করে বা ফাইন্যান্স করে, তো কতদিনের মধ্যে গাড়ি অ্যাভেলেবেল, গাড়ি হ্যান্ড ওভার করে দেবে তোমরা? আমি চেষ্টা করছি 7 থেকে 10 দিনের মাথায়। মোটামুটি আমাদের প্রচেষ্টা থাকে যে 5 দিনের মাথায় নাম্বার করে দেওয়ার। এবার আমি এক্সট্রা টাইম নিয়ে রাখি, সেটা আমাদের 7 থেকে 10 দিন, এবার ম্যাক্সিমাম 15 দিন, 2 সপ্তাহের মধ্যে আমরা গাড়ি দিয়ে দেবো। আচ্ছা, 2 সপ্তাহের মধ্যে? তার আগে কোনো মানে ইনস্ট্যান্ট আর আগের মতন আর পাওয়া যাবে না, তাই তো? এখন ব্যাপারটা হচ্ছে সরকার থেকে নিয়ম করেছে যে নাম্বার প্লেট ছাড়া কোনো গাড়ি যেন রাস্তায় না চলে। নাম্বার প্লেট ছাড়া গাড়ি চললে সেখানে ভীষণ রকম ফাইন করা হচ্ছে, প্লাস আপনি যেখান থেকে নিয়েছেন তাদের ট্রেড লাইসেন্সও ক্যান্সেল করা হচ্ছে। তো সেইখান জন্য আমাদের এটা খুব প্রবলেম হয়ে গেছে যে ইনস্ট্যান্ট গাড়ি দেওয়া হচ্ছে না। তবে একটা সুবিধাও হয়েছে, অনেকে কি করতো নাম্বার প্লেট ছাড়া গাড়ি চালাতো, চুরি, বিভিন্ন মানে খারাপ কাজের জন্য ব্যবহার করা হতো, সেগুলো এখন আশা করি অনেক কমবে। সো এখন আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব গাড়ির নাম্বার করে দেওয়ার। আর ফাইন্যান্সের ব্যাপারে একটু ডিটেলস একটু বলে দাও। ফাইন্যান্স বলতে
আমাদের মোটামুটি টিভিএস ক্রেডিট, মুথুট, এলএনটি, এছাড়াও কোটাক, শ্রীরাম অনেক ফাইন্যান্সের সাথেই কাজ হয়। এবার মোটামুটি গাড়ি 20 থেকে 30 ডাউন পেমেন্টেও আমরা ছেড়ে দিই। অনেক এমনও গাড়ি ছেড়েছি আমরা 10 ডাউন পেমেন্টেও ছেড়েছি, তবে সেটা সিভিল যদি ভালো থাকে আমরা কম ডাউন পেমেন্টে ছেড়ে দিই। তবে মোটামুটি 20 থেকে 30 আমি সব গাড়ি ছেড়ে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, আর একটা কথা, কারোর যদি সিভিল যদি অনেক কম থাকে, তো সেক্ষেত্রে বা তার উপরতে 2-3 রকম লোন চলছে, তো সেক্ষেত্রে কি হবে? তার কি লোন পাস হবে? সিভিল যদি খুব ডাউন থাকে সেক্ষেত্রে দিতে সমস্যা হয়। তবে আমরা যতটুকু চেষ্টা করি, যে অনেক রকম ফাইন্যান্স থাকে, তো অনেক রকম ফাইন্যান্স কোম্পানি থাকার জন্য চেষ্টা করি করে দেওয়ার। এমন অনেকে আছে যারা সিভিল অনেকই কম, আমরা তাদের ছেড়ে দিয়েছি। ঠিক আছে, আমাদের কাছে এসে কেউ খালি হাতে যায় না। আচ্ছা রনিদা, বলছি যে অনেকে তো নতুন গাড়ি নেয়, বা অনেকে সেকেন্ড হ্যান্ড গাড়ি নেয়, বা অনেকে এক্সচেঞ্জ করে নেয়, তো সেই সব ডিটেলসগুলো একটুখানি শেয়ার করে দাও। আমাদের ব্যাপার হচ্ছে যে অনেকে আছেন যারা পুরনো গাড়ি চালান, পুরনো গাড়ি আর ভাল লাগছে না, নতুন গাড়ি নেব। তো এই পুরনো গাড়িটা আবার একটা জায়গায় বিক্রি করব, নতুন গাড়ি আবার এক জায়গায় থেকে নেব। আর সেক্ষেত্রে আমরা করি, পুরনো গাড়িটা নিয়ে নিই, পুরনো গাড়ির যা ভ্যালুয়েশন হয় সেই ভ্যালুয়ের উপর ডাউন পেমেন্ট করে দেয়। সেইখান থেকে কেউ যদি টাকা নিতে চায় টাকা ফেরতও দিয়ে দিই, আবার কেউ যদি তার থেকে এক্সট্রা বাড়িয়ে ডাউন পেমেন্ট করে সেটাও সুবিধা হয়। সব রকম সুবিধাই আছে আমাদের কাছে। আর তার সাথে সাথে আরেকটা জিনিস, আমাদের নতুন গাড়ির সাথে পুরনো গাড়িও রাখি। পুরনো গাড়ির ঠিক পাশেই আমাদের কাউন্টার আছে, ইভেন সেখানে আমাদের সার্ভিসও হয়। এই যে নতুন গাড়িগুলো আপনারা নিচ্ছেন, সেই নতুন গাড়ির সাথে যে কোম্পানির সার্ভিসগুলো দেয়, অথরাইজ সার্ভিস সেন্টারও আছে আমাদের কাছে। সেখানে আপনার এই কোম্পানির যতগুলো 3-4টে সার্ভিস থাকে সেই সার্ভিসগুলো দেওয়া হয়। তার সাথে সাথে এমনি গ্যারেজে যা টুকটাক কাজকর্ম সব রকম কাজই আমরা করি, স্পেশাল সার্ভিস থেকে শুরু করে সব রকম কাজ, ইঞ্জিনের কাজ, সব কাজই আমরা করি। আর সার্ভিস চার্জ কিরকম আছে? সার্ভিস চার্জ বলতে দেখুন, ফ্রি সার্ভিসের তো কোনো তেমন চার্জ হয় না, তার সাথে শুধু মোবিলের টাকাটা লাগে। আর তার সাথে আপনার যে নর্মাল সার্ভিস যেটা হয় আর কি, যে ধুয়ে গ্রিস ফ্রিজ করে দেয়, চাকা ফাঁকা টাইট করে দেয়, সব রকম নর্মাল যে বেসিক কাজগুলো, বেসিকও না ঠিক, যে কাজগুলো হয় আর কি, যে 3-4 মাস অন্তর অন্তর সার্ভিস যেটা করতে হয় আর কি, সেটার চার্জ হচ্ছে 300 টাকা। আর একটা হয় স্পেশাল সার্ভিস, যে গাড়িগুলো একদমই খুব বাজে কন্ডিশনে রয়েছে, খুব রাফ চলে, অনেক অনেকদিন সার্ভিস হয়নি, সেগুলোর জন্য আমরা স্পেশাল সার্ভিস করি। আর সেটার চার্জ হচ্ছে 700 টাকা। ওটাতে একটু স্পেশাল কেয়ার করা হয়, আর সব কিছু একদম খুলে কালে ভালো রকম সব কিছু। আর এবার সার্ভিসের সাথে যদি আপনার কোনো কিছু মেটেরিয়াল চেঞ্জ হয়, তা আপনার যা প্যাকেটে দাম আছে সেই দামই আমরা নেব, তার থেকে 1 টাকা বেশিও নেব না। এক্সট্রা চার্জ কিছু নেওয়া হয় না? না, এক্সট্রা চার্জ কিছু থাকে না। ফিটিং চার্জ যেটা আমরা সার্ভিস চার্জ সেটার সাথেই রেখে দিই। আর অনেকে আছে যে গাড়ি এখান থেকে নেয়নি, অন্য জায়গা থেকে নিয়েছে, বা অন্য ডাইরেক্ট ক্লায়েন্টের কাছ থেকে নিয়েছে, তো সেক্ষেত্রে কি তারা এলে কি তাদেরও কি সার্ভিস করানো হয়? হ্যাঁ, সব রকম সার্ভিসই হয়। গ্যারেজ যখন আছে সব রকম দিতে আমাদের সামনে দেখতে হয়, যে কোনো মানুষই এসে করতে পারে, সেই নিয়ে কোনো এ নেই যে আমাদের গাড়ি শুধু হতে হবে, সবার গাড়িই করি। মানে গাড়ি নিয়ে এলে সার্ভিস হবেই, মানে কাউকে ফিরিয়ে দেওয়া হয় না। এটা খুব ভালো লাগলো। আমাদের কাছ থেকে কেউ ফিরে যায় না। আর গাড়ি নিলে পুরনো হোক বা নতুন হোক, তার সাথে কি গিফট থাকে, যেটা গিফট পেলে তো সব কাস্টমাররাই খুশি হয়, তো সেই গিফট কি আছে? গিফট বলতে দেখুন, নতুন গাড়ির সাথে আমরা সবাইকে একটা করে হেলমেট দিই, সাথে সিট কভার, গিফট কভার, এখন আবার নতুন অনেকে নাম্বার প্লেটের কভার চায়, নাম্বার প্লেটের কভারটা আমরা দিই, এর জন্য কোনো এক্সট্রা টাকা নেওয়া হয় না। এটা ভালো হয়েছে। আর বলছি, যে সব বন্ধুরা আমার চ্যানেল দেখে আসবে তাদের জন্য স্পেশাল কিছু অফার কি থাকবে? অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট করে দেবো, আপনারা আসুন, সবাই ভালো থাকবেন, নমস্কার। তো বন্ধুরা, তোমরা দেখলে, তোমরা যারা আসবে এসে এখানে দ্য রাইডিং বিশাল আমার চ্যানেলের নাম বললে এক্সট্রা যা অফার আছে বা যা গিফট আছে তার উপরও কিছু অফার এখান থেকে পাওয়া যাবে। আর সার্ভিস তো এখানে তো ফ্রি থাকেই, প্লাস আমার তরফ থেকে এলে আরও একটা ফ্রি সার্ভিস কি পাওয়া যাবে? আচ্ছা, আমরা চেষ্টা করে দেখব। তো অবশ্যই পাওয়া যাবে, এখন চেষ্টা যখন বলেছে সেটা অবশ্যই পাওয়া যাবে। তো চলো, রনিদার সাথে কথা বলে তো ভালোই লাগলো, তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যারা তোমরা চ্যানেলে নতুন আছো তো অবশ্যই চ্যানেলটা দ্য রাইডিং বিশালকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সো টিল দেন, স্টে সেফ অ্যান্ড কিপ ওয়াচিং দ্য রাইডিং বিশাল। বাই।